কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করছেন আপনার ঘরের? অর্থমূল্য কেমন? আমার এটা তো বলে শেষ করা যাবে না। আমার যথেষ্ট ক্ষতি হয়েছে। এখন আছেন কোথায়? এখন ঘর তো পড়ে গিয়েছে, তাই না? কোথায় আছেন? আমার আছে, আমার আর পাশে বাড়ি আছে, বাসায় আমি অলরেডি আছি। আমার 12 বাসা ছিল, 12 বাসার ওখানে। কক্সবাজারের কলাতলির আদর্শ গ্রামে গ্যাস পাম্পে বিস্ফোরণের ঘটনায় পেছনে থাকা 3টি বসতঘর সম্পূর্ণভাবে বশীভূত হয়েছে। এই মুহূর্তে আদর্শ গ্রাম এলাকার যেই ঘরটিতে আমরা আছি, আমরা দেখতে পাচ্ছি এখানে একেবারে পুরো অঙ্গার হয়ে গেছে। সবখানে আসলে পোড়া চিহ্ন এবং এখানে পোড়া গন্ধ আমরা দেখতে পাচ্ছি। টিনের চাল থেকে শুরু করে সব আসবাবপত্র একেবারেই অগ্নিকাণ্ডের ঘটনায়, বিস্ফোরণের ঘটনায় পুড়ে গেছে। অর্থাৎ একটি পরিবারের স্বপ্ন জ্বলে গেছে এক নিমিষেই। একটু কথা বলতে চাইবো যার ঘরটি পুড়ে গেছে। আপনার নাম কি? বেলায়েত হোসেন। কিভাবে আসলে এই অগ্নিকাণ্ডটি ঘটে? এটা হচ্ছে যে ইফতারের পরে হঠাৎ করে একটা বিস্ফোরণ হয়, ছোট বিস্ফোরণ হওয়ার সাথে সাথে আমি তো মনে করছি, আমি পাশে ছিলাম, পাশে আরেকটা বাসায়। দেখার সাথে সাথে আমি তো একদম অজ্ঞান হয়ে গেছিলাম। আমি হতাশাগ্রস্ত। আমি মনে করছি আমার পরিবারের সবাই কী করছে, মারা গেছে। আপনার পরিবারে কেউ অগ্নিদগ্ধ হয়েছে কিনা? আমার পরিবারে আহত হয়েছে, অগ্নিদগ্ধ হয় নাই। যাওয়ার সময়, দূরে যাওয়ার সময় কিছু হাতে এবং পুঁটে ব্যথা পাইছে, এতটুকুই। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করছেন আপনার ঘরের? অর্থমূল্য কেমন? আমার এটা তো বলে শেষ করা যাবে না। আমার যথেষ্ট ক্ষতি হয়েছে। এখন আছেন কোথায়? এখন ঘর তো পড়ে গিয়েছে, তাই না? কোথায় আছেন? আমার আছে, আমার আর পাশে বাড়ি আছে, বাসায় আমি অলরেডি আছি। আমার 12 বাসা ছিল, 12 বাসার ওখানে আছে। এটা এরকম একটা জায়গায় যেভাবে মানে সরকারের অনুমতি ছাড়া, পারমিশন ছাড়া কীভাবে জনবসতি আবাসিক এলাকায় কী হয়, এই যে গ্যাস পাম্প দেয়, এটা আমি সরকার প্রধানের কাছে এবং সবার কাছে আমার অনুরোধ, এটা অনেক ষড়যন্ত্র আছে এখানে, এটা এগুলো খতিয়ে দেখা দরকার। ধন্যবাদ। আসলে যে গ্যাস পাম্পটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে সেটি মাত্র একদিন আগেই উদ্বোধন করার কথা ছিল। অর্থাৎ সেটি চালু হতে না হতেই এই ধরনের ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। ইতিমধ্যে আসলে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সচিব সকালে এই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানিয়েছেন এই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি যে 7 জন অগ্নিদগ্ধ হয়েছেন তারা এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে আমরা জানতে পেরেছি এবং এই 7 জনের মধ্যে 2 জনের অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক বলেও জানা গেছে। কক্সবাজার থেকে এটুকুই ছিল এখানকার সবশেষ।